আমরা আসলে কি থেকে এসছি? মহাকাশের ওই ঝিকমিকে ধুলোবালি থেকে, নাকি আমাদের শুরুটা আরও অনেক সাধারণ কিছু দিয়ে? চলুন মানুষের সৃষ্টির এই অবিশ্বাস্য যাত্রাপথটা একটু ঘুরে দেখা যাক। আর এই গল্পের শুরুটা হবে একেবারে আমাদের পায়ের নিচের মাটি থেকেই। আচ্ছা, নিজেদের উৎসের কথা ভাবলে আমাদের চোখটা কিন্তু প্রায়ই আকাশের দিকে চলে যায়, তাই না? ওই বিশাল মহাবিশ্বের তারাদের দিকে। কিন্তু কি হবে যদি বলি আমাদের আসল গল্পটা ওই সুদূর মহাকাশে নয়, বরং এই পায়ের তলার মাটিতেই লেখা আছে? তো প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো? আমরা আসলে কি দিয়ে তৈরি? মহাজাগতিক ধূলিকণা, নাকি তার চেয়েও অনেক সাধারণ কিছু? এই পর্বটাতে আমরা ঠিক এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। পবিত্র গ্রন্থগুলো কি বলছে সেই আলোকেই বোঝার চেষ্টা করব আমরা কি আসলে ওই তারাদের সন্তান, নাকি আমাদের শেকড় এই পৃথিবীর মাটিতে, তার চেয়েও অনেক অনেক গভীরে। কোরআন কিন্তু এই সৃষ্টির ব্যাপারে এমন একটা বর্ণনা দেয় যা একই সাথে ভীষণ পার্থিব, মানে মাটির কাছাকাছি, আবার ঠিক ততটাই অসাধারণ। চলেন এই প্রক্রিয়াটার ভেতরে একটু ঢু মেরে আসা যাক। এখানেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। কুরআন বলছে প্রথম মানুষকে সৃষ্টি করা হয়েছে ধুলো আর কাদা থেকে। তার মানে আমাদের উৎস ওই দূরের কোনো নক্ষত্রে নয়, বরং এই পৃথিবীর মাটিতেই। এটা একটা সরাসরি সংযোগ। মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞানও কিন্তু এটাই বলে যে আমাদের শরীর তৈরির জন্য যে মৌলিক উপাদানগুলো দরকার তার সবগুলোই এই পৃথিবীর মাটিতেই পাওয়া যায়। দেখুন, এই সৃষ্টিটা কিন্তু এক মুহূর্তের কোনো ঘটনা ছিল না। এটা ছিল বেশ কয়েকটি ধাপের একটা প্রক্রিয়া। ভাবা যায়, একদম শুরুটা হয়েছিল তুরাব দিয়ে, মানে পৃথিবীর ওপরের সাধারণ জীবনহীন ধুলো। এরপরই আসলো বদলের প্রথম ধাপ, পানি। যেই না পানি মেশানো হলো, ওটা হয়ে গেল তিন, মানে সোজা কথায় কাদা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই কাদাকে যখন রেখে দেওয়া হলো, তখন এটা পরিণত হলো হামা মাসনুনে, একটা কালো মসৃণ থকথকে মিশ্রণ, যা জীবনধারণের জন্য আরও বেশি উপযুক্ত। আর সবশেষে এই মিশ্রণটা শুকিয়ে যখন সালসাল বা ঠুনকো মাটির মতো হলো, তখন তা দিয়ে একটা আকার দেওয়া হলো, ঠিক যেন একটা নিখুঁত পাত্র যা ভেতরে জীবনকে ধারণ করার জন্য একদম প্রস্তুত। এবার একটা দারুণ জিনিস খেয়াল করুন। এই হাদিসটা কি অসাধারণভাবে আমাদের বৈশিরীয় বৈচিত্র্যকে ব্যাখ্যা করছে। বলা হয়েছে সৃষ্টিকর্তা পৃথিবীর নানা জায়গা থেকে এক মুঠো মাটি নিয়েছিলেন, আর ঠিক সে কারণেই আদম সন্তানদের মধ্যেও এত ভিন্নতা। কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, বা এদের মাঝামাঝি কোনো রঙের। ঠিক মাটির মতোই, শুধু গায়ের রঙই নয়, স্বভাবও। কেউ নরম, কেউ কঠোর, কেউ ভালো, কেউ মন্দ। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের এই বৈচিত্র্য আসলে এই পৃথিবীর মাটিরই বৈচিত্র্যের একটা প্রতিচ্ছবি। কি সুন্দর একটা ধারণা, তাই না? কিন্তু শুধু এই মাটির শরীরটাই কি সব, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল? হ্যাঁ, ছিল। এই মাটির সৃষ্টিকে এক গভীর আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বও দেওয়া হয়েছিল। আর সেই দায়িত্বের কথাই উঠে আসে ফেরেশতাদের সাথে এক সংলাপে, যেখানে এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনা ঘোষণা করা হলো। এমন এক পরিকল্পনা যা মহাবিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করবে। আর তা হল, আমি পৃথিবীতে একজন খলিফা পাঠাতে চলেছি, মানে একজন প্রতিনিধি। এই ঘোষণা শুনে ফেরেশতারা কিন্তু বেশ অবাক হলেন। তাদের দিক থেকে তারা প্রশ্ন করলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যে সেখানে গিয়ে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো সারাক্ষণই আপনার প্রশংসা আর পবিত্রতা ঘোষণা করছি। এর জবাবে যে ঐশ্বরিক উত্তরটা এলো, সেটা ছিল খুব সহজ কিন্তু চূড়ান্ত। নিশ্চয়ই, আমি যা জানি তোমরা তা জানো না। এই একটা বাক্যেই যেন সব উত্তর ছিল। এটা এমন এক গভীর উদ্দেশ্য আর সম্ভাবনার দিকে ইঙ্গিত করছিল যা ফেরেশতাদের জ্ঞানের বাইরে ছিল। এক লুকানো মহত্বের ঘোষণা ছিল এটা। তো এই খালিফা শব্দটার গুরুত্বটা ঠিক কোথায়? খালিফা মানে হল প্রতিনিধি বা তত্ত্বাবধায়ক, মানে এমন একজন যাকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এই একটা শব্দই কিন্তু মানুষকে পৃথিবীর সাধারণ বাসিন্দা থেকে এক লাফে এর রক্ষকের আসনে বসিয়ে দেয়। দায়িত্বটা কি? দায়িত্বটা হল পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্বলের পাশে দাঁড়ানো আর ঐশ্বরিক নির্দেশনা মেনে এই গ্রহটার যত্ন নেওয়া। এটা একটা বিশাল পবিত্র দায়িত্ব। তাহলে দেখুন, একদিকে আমাদের মাটির শরীর আর অন্যদিকে এত বড় একটা ঐশ্বরিক উদ্দেশ্য। এই দুটো জিনিস মিলে কিভাবে মানুষের এক অসাধারণ দ্বৈত প্রকৃতির ছবি তৈরি করে, চলুন এবার সেটাই একটু তলিয়ে দেখা যাক। এই ব্যাপারটা আমাদের অস্তিত্বের একেবারে কেন্দ্রে। একদিকে ভাবুন, আমাদের শুরুটা কত সাধারণ, পৃথিবীর কাদামাটি থেকে। আবার অন্যদিকে আমাদের দেওয়া হয়েছে এক বিশাল মহৎ উদ্দেশ্য। আমরা হলাম পৃথিবীর তত্ত্বাবধায়ক বা খলিফা, আর আমাদের ভেতরে ফুঁকে দেওয়া হয়েছে খোদ সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা আত্মা বা রূহ। আর এই দুটো জিনিসের মিশ্রণই, মানে সাধারণ মাটি আর ঐশী আত্মা,
আমাদের এতখানি অনন্য করে তুলেছে। আমরা আসলে ধুলো আর ঐশ্বরিক আদেশের এক আশ্চর্য ফসল। আমাদের শরীরটা বাঁধা এই পৃথিবীর সঙ্গে, কিন্তু আত্মাটা সবসময় উড়তে চায় আকাশের দিকে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কিভাবে এই মাটির তৈরি প্রথম মানব কোটি কোটি মানুষের উৎস হয়ে উঠল? আর তার চেয়েও বড় কথা, এই সৃষ্টির প্রক্রিয়াটা কিভাবে আজও আমাদের সবার জীবনে মায়ের গর্ভের অন্ধকারে ঘটে চলেছে? এই রোমাঞ্চকর প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমরা আসছি আমাদের পরের পর্বে, গর্ভের অন্ধকার জগৎ।